যারা বিউটিশিয়ান, যারা সাজায়, এদেরকে হুরগেলমান বলে। হুরগেলমানের রূপের কথা কিতাবে লেখছে। এরা মোটা 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 70টা জামা পরবে, তারপরেও তাদের সৌন্দর্য দেখা যাবে। একটু জোর হয়ে গেছে না সুবহানাল্লাহ? কেডা কেডা বেহেশতের মধ্যে হুরগেলমান সান? একটু হাত তোলেনছে দেখি। বাহার বাহা কি লালু সুবহানাল্লাহ, লাভ। হ্যাঁ, এটা আশা ভালো, কিন্তু যারা বেগানা নারীর দিকে তাকান, ওই গার্লফ্রেন্ড লই হাঁটেন, গার্লফ্রেন্ড হুরগেল মান্য চোখ শিশা ডাইলবো কাটা। আর যদি কবরের ভিতরে জান্নাতের ভিতরে হুরগেল মান চাও, নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে তাকাইও না। সংক্ষেপ, এবারে ফেরেশতারা হুরগেল মানরা আজরাইলকে এত সুন্দর করে সাজা দিছে। আচ্ছা, বিউটি পার্লারে অনেক কালো মেয়েরা অনেক সুন্দর করিয়া না করতে পারেনি তো, দুনিয়ার মাইয়ারা ফাইলে বেহেশতের হুরগেল মানরা পারবে না? আজরাইলে সুন্দর করে সাজাইয়া দিছে। আল্লাহ কয় যাও আমার বন্ধুর বাড়িতে যাও। টোকা দিছে 3টা। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো, একজন মেহমান আসলেন, দরজা খোলেন। সুবহানাল্লাহ। আমার নবী বাহির থেকে কে আসে, আমার নবী ঘর থেকে সেটা দেখে। ও ফাতেমা, মেহমান আসছেন, দরজা খোলেন। মা ফাতেমা দরজা খুলে একটা শিক্ষা দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ কইয়া। আল্লাহু আকবার কন্যা। নবীজি বসে গেছে। ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা এমন এক নারী, আল্লাহর নবী বলে আমারে কোনো ইমানদার, কোনো উম্মত, কোনো সাহাবী আমারে আগে সালাম দিতে পারে নাই, আমি সবার আগে সালাম দিছি। সাহাবীরা ভরে দিছে, কিন্তু আমি আমার ফাতেমারে আগে দিতে পারে নাই। ফাতেমা সবসময় আমার আগে সালাম দিছে। ফাতেমা, আপনি শিক্ষা দিলেন কেন? আপনি কি ভয় পাইছেন? ফাতেমা কই নবী গো, রাহমাতাল লিল আলামিন যার পাশে তার কোনো ভয়। শিক্ষা দিলেন কেন? কয় নবী গো, এটা কেমন মেহমান? আপনার অনেক সাহাবীরই তো আমি দেখছি, কিন্তু এমন বিদঘুটে চেহারা, এত বেশ্রী চেহারা। আল্লাহু আকবার কর। আমি আজরাইল না সাজাইলো, কথা কয় না। আম্মা জান ফাতেমা কয় নবী গো, এত বিদঘুটে চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। নবী গো, এটা আল্লাহর সৃষ্টি। আমার নবী কয় ফাতেমা, ইনি মালাকুল মাউত। ফাতেমা একটা ডাক দিয়া কয় নবী গো, ইনি যদি মালাকুল মাউত হয়, আপনার একটা উম্মত ঈমান নিয়া কবরে যাইতে পারবে না। আমার নবী কয় মা কেন? এই বিদঘুটে চেহারা দেখলে কলেমা পড়ার আগে কলেজা ফাটে যাব। এত বিশ্রী ভাবে বানাইছে আল্লাহ আজরাইলকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আজরাইলকে না সাজতে বলছে? কথা কয় না। একতারা 2 ভাই। কয় ভাই? 2 ভাই। একজনের নাম হলো লাল মিয়া। কি নাম? লাল মিয়া। আরেক আছে কালা মিয়া, আরেক আছে সোনা মিয়া। নাম তো এরকম, মুরব্বীগো নাম তো এরকম। আরেক আছে দন মিয়া, আছে না? ও বাপ নাই তো। বড় ভাই লাল মিয়া, আপনাকে ফাঁসি কি গ্রাম? হ্যাঁ, গুসা গুসাপাড়া গেছে। ছোট ভাইরে বিয়ে করাইতো আর কি। নাইরি পছন্দ হয়েছে, ফাওনা দাওনা সব কথা ঠিক। এখন ফুতরা তালুইও কথা হইতেছে আর কি। জামাইর বড় ভাই মাইয়ার বাপের ফুতরা নাও, আপনারা তো সে কিটা কয় ফুতরা। হই ফুতরাও আপনার কি নাম? ও বাবা, ফুতরা কয় তালই, আমার নাম লাল মিয়া। কি নাম? ও পুত্রা, জামাই মেয়ার কি নাম? কয় কালা মেয়া। কয় বিয়া দিতাম না। ওমা, আমাদের মরণ হবে আল্লাহর মর্জি। কার মর্জি? আমরা কার হুকুমে মরণ? আমাদের মরণটা মর্জি কার? আল্লাহ। আজরাইল, আমার বন্ধুর মরণটা আমার বন্ধুর মর্জি। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধু যখন চাইবো তখন মরবে। আর আমাদের বেলা কি সুযোগ আছে? জোরে কোন, আপনারা কি ইচ্ছাতে মরতে পারবেন? আল্লাহ কয় আজরাইল আমার বন্ধু যখন চাইবে তখন মরবে। আল্লাহু আকবার। তবে যাও, আমার পক্ষ থেকে বন্ধুর কাছে যাও, যাইয়া বন্ধুর সালাম দাও। যেমন ইব্রাহিম নবীরে আল্লাহ যখন আজরাইল পাঠাইছে, ইব্রাহিম নবীর কাছে যখন আজরাইল গেছে, ইব্রাহিম নবীকে আজরাইল কেন আসলেন? বলে আপনার জান কবজ করার জন্য। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয় আজরাইল তুমি আমার জান কবজ করার জন্য আসছো? তুমি আমার বন্ধুরে কও, আল্লাহরে কও যে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? কি কোন বন্ধু কি বন্ধুকে মারতে পারে? আজরাইল তো বেফা, কথা তো সত্য, বন্ধু তো বন্ধুরে মারতে পারে না। আজরাইল শর্মিন্দা হয়ে আল্লাহর দরবারে গেছে। আজরাইল যায় কয় মাবুদ আপনার বন্ধু কয় যে বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারেনি। আমার আল্লাহ কয় আজরাইল রে আমার বন্ধুরে যাইয়া কও বন্ধু যদি বন্ধুরে ডাক দেয় বন্ধু কি আসে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি ডাকতেছি, আত্মার সাথে পরমাত্মার মিলন হবে। সুবহানাল্লাহ কন্যা। আজরাইল আমার বন্ধুর কাছে যাইবা, বন্ধুর কাছে যাইয়া আমি আল্লাহর সালাম দিবা, কোন বেয়াদবি আমি বরদাস্ত করব না। আজরাইল আমার বন্ধুরা আমার সালাম দিয়া বলবা যে বন্ধু যদি থাকতে চায় কোনো অসুবিধা নাই, আসলো কোনো অসুবিধা নাই। আমার বন্ধুর যাইয়া জানাইয়া দাও 63 বছর শেষ, বন্ধু কি করবে আমারে জানাক। সুবহানাল্লাহ বলেন না। আজরাইলের বাড়ি আলমে মালাকুত, আলমে এখান থেকে প্রায় 5000 বছরের রাস্তা। কত হাজার? আজরাইল একটা কদম দিছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছর, তাহলে 4টা আসমানের দূরত্ব হলো 2000 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আলমে মালাকুত থেকে একটা কদম দিছে, উনি চতুর্থ আসমানে এক কদম রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বলেন আজরাইল বড় না ছোট? আরে বাবা রে বাবা রে, একটা কদমের দূরত্ব হচ্ছে 3500 বছরের রাস্তা। আল্লাহ কয় দাঁড়াও। আজরাইল আবার আলমে মালাকুতে গেলেন, মাবুদ আমারে দাঁড়ানোর কথা বললেন কেন? আমার আল্লাহ কয় আজরাইল রে তোর যে চেহারা ভালো, এই চেহারা নিয়ে আমার বন্ধুর কাছে যাইস না রে আজরাইল। ও আজরাইল আমার বন্ধুর কাছে এই চেহারা নিয়ে যাইস না। আজরাইল ডাক দিয়া কয় আপনার বন্ধু কি ভয় পাইবো? আমার আল্লাহ কয় আজরাইল কইলি কি আমার বন্ধুর কিসের ভয়? আমার বন্ধুর কোনো ভয় নাই, বন্ধুর বন্ধুদেরও কোনো ভয় নাই। কোরআনে ডিক্লেয়ার দিছে আউলিয়াদের কোনো কি নাই, ভয় নাই। হ্যাঁ, ব্যাক কলের মতো কথাগুলি আজরাইল আমার দোস্তের কিসের ভয়? তো বলে খোদা আমি এই চেহারা নিয়ে গেলে সমস্যা কিটা? বলে শোনো আমার বন্ধুর পাশে ইমাম হাসান আছে, হুসাইন আছে, ফাতেমাতুজ জোহরা আছে, আয়েশা আছে। সুবহানাল্লাহ করো। পুরো চেহারা দেখলে তারা ভয় পাইব। একটা কাম করো, চেহারাটা একটু পাল্টাও, কিছু ফেস পাউডার লাগাও, ক্রিম লাগাও, সাজো। সুবহানাল্লাহ করো না। আল্লাহ আজরাইলকে বেহেশতে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? এই বেহেশতে ঢোকে আজরাইল। এই প্রথম একবার জীবনে ঢুকছে, জিব্রাইল বহুবার ঢুকছে। যাও বেহেশতে হুরগেল মানদেরকে আমার আল্লাহ ঘোষণা দিলেন আজরাইলকে সাজাইয়া দাও। কি দুনিয়াতে বিউটি পার্লার আছে না? কালা একটারে যদি ঢুকাই দেন, আল্লাহ এটার চেহারা, বিয়ে করতে সাবধান। অন মাইয়ারা এলা বিয়েত কাঁদে না, আগে বিয়েত কাঁদতো না মাইয়ারা, অন কাঁদেনি। ওই যে কানলে যে ফাঁক হয়েছিল কথা কয় লোক কান্দে না। আল্লাহ আজরাইল জান্নাতে যাও। বিউটি পার্লার জান্নাত আছে, যারা বিউটিশিয়ান, যারা সাজায় এদেরকে হুরগেলমান বলে।
হুরগেল মানের রূপের কথা কিতাবে লেখছে। এরা মোটা 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 70টা জামা পরবে, তারপরেও তাদের সৌন্দর্য দেখা যাবে। এটা জোর হয়ে গেছে না সুবহানাল্লাহ? কেডা কেডা বেহেশতের মধ্যে হুরগেল মান চান? একটু হাত তোলেন সে দেখি। বাহারে বাহা, কি লালুস মাশাআল্লাহ, লাভ। হ্যাঁ, এটা আশা ভালো, কিন্তু যারা বেগানা নারীর দিকে তাকান, ওই গার্লফ্রেন্ড লই হাঁটেন, গার্লফ্রেন্ড হুরগেল মান্য চোখ সীসা ডাইলবো কাটা। আর যদি কবরের ভিতরে জান্নাতের ভিতরে হুরগেল মান চাও, নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে তাকাইও না। সংক্ষেপ, এবারে ফেরেশতারা হুরগেল মানরা আজরাইলকে এত সুন্দর করে সাজাই দিছে। আচ্ছা, বিউটি পার্লারে অনেক কালো মেয়েরা অনেক সুন্দর করিয়া না করতে পারেনি তো, দুনিয়ার মাইয়ারা ফাইলে বেহেশতের হুরগেল মানরা পারবে না? আজরাইলে সুন্দর করে সাজাইয়া দিছে। আল্লাহ কয় যাও আমার বন্ধুর বাড়িতে যাও। টোকা দিছে 3টা। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা গো, একজন মেহমান আসলেন, দরজা খোলেন। সুবহানাল্লাহ। আমার নবী বাহির থেকে কে আসে, আমার নবী ঘর থেকে সেটা দেখে। ও ফাতেমা, মেহমান আসছেন, দরজা খোলেন। মা ফাতেমা দরজা খুলে একটা শিক্ষা দিয়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ কইয়া। আল্লাহু আকবার করনা। নবীজি বসে গেছে। ফাতেমা, মা ফাতেমা, ফাতেমা এমন এক নারী, আল্লাহর নবী বলে আমারে কোনো ইমানদার, কোনো উম্মত, কোনো সাহাবী আমারে আগে সালাম দিতে পারে নাই, আমি সবার আগে সালাম দিছি। সাহাবীরা ভরে দিছে, কিন্তু আমি আমার ফাতেমারে আগে দিতে পারে নাই, ফাতেমা সবসময় আমার আগে সালাম দিছে। ফাতেমা, আপনি শিক্ষা দিলেন কেন? আপনি কি ভয় পাইছেন? ফাতেমা কই, নবী গো, রাহমাতাল লিল আলামিন যার পাশে তার কোনো ভয়। শিক্ষা দিলেন কেন? কয় নবী গো, এটা কেমন মেহমান? আপনার অনেক সাহাবীরই তো আমি দেখছি, কিন্তু এমন বিদঘুটে চেহারা, এত বেশ্রী চেহারা। আল্লাহু আকবার করলাম। আজরাইল না সাজাইলো, কথা কয় না। আম্মা জান ফাতেমা কয় নবী গো, এত বিদঘুটে চেহারার মানুষ আমি জীবনে দেখি নাই। নবী গো, এটা আল্লাহর সৃষ্টি। আমার নবী কয় ফাতেমা, ইনি মালাকুল মাউত। ফাতেমা একটা ডাক দিয়া কয় নবী গো, ইনি যদি মালাকুল মাউত হয়, আপনার একটা উম্মত ঈমান নিয়া কবরে যাইতে পারবে না। আমার নবী কয় মা, কেন? এই বিদঘুটে চেহারা দেখলে কলেমা পড়ার আগে কলেজা ফাটে যাব। এত বিশ্রী ভাবে বানাইছে আল্লাহ আজরাইলকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ আজরাইলকে না সাজদে বলছে? কথা কয় না। একতারা 2 ভাই। কয় ভাই? 2 ভাই। একজনের নাম হলো লাল মিয়া। কি নাম? লাল মিয়া। আরেক আছে কালা মিয়া, আরেক আছে সোনা মিয়া। নাম তো এরকম, মুরব্বীগো নাম তো এরকম। আরেক আছে দন মিয়া, আছে না? ও বাপ নাই তো। বড় ভাই লাল মিয়া, আপনাকে ফাঁসে কি গ্রাম? হ্যাঁ, গুসা গুসাপাড়া গেছে। ছোট ভাইরে বিয়ে করাইতো আর কি। নাইরি পছন্দ হয়েছে, ফাওনা দাওনা সব কথা ঠিক। এখন ফুতরা তালইও কথা হইতেছে আর কি। জামাইর বড় ভাই মাইয়ার বাপের ফুতরা নাও, আপনারা তো সে কি কয় ফুতরা। হই ফুতরাও আপনার কি নাম? ও বাবা, ফুতরা কয় তালই, আমার নাম লাল মিয়া। কি নাম? ও পুত্রা, জামাই মেয়ার কি নাম? কয় কালা মেয়া। কয় বিয়া দিতাম না। ওমা, তালই বিয়া দিতেন না মানে নামে কি আসে যায়? তালই ডাক দিয়া কয় পুত্রা, লাল মিয়া আপনি এত কালা, কালা মিয়া জানি কত কালা। আমনে লাল মিয়া এত কালা, আর কালা মিয়া জানি কত কালা। দাঁত বেটকাইয়া হাসেন না।
আজরাইল উত্তম ভাবে সাজছে, আজরাইল উত্তম ভাবে সাজার পরে ফাতেমা কয় এত বিশ্রী, আরে উত্তম ভাবে সাজার পরে এত বিশ্রী, আসল বিশ্রীটা জানি কত বিশ্রী। ওরা মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন, আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখাই আছে মানুষের হায়াত, ওরে সে পাতা জড়িয়া গেলে মরণের নিশানা, আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। বলেন কি গাছ? তওবা গাছ। আলমে মালাকুতে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তওবা গাছ। ওই গাছের পাতার রং হয় দুই রকম, একটা ইমানদারের কালার, একটা বেঈমানদারের কালার। বেঈমানদারের কালারটা হয় জর্দ রং, জর্দ রং খয়েরি, ইমানদারের কালার হয় হলুদ। সুবহানাল্লাহ আল্লাহ। ওই পাতা যেদিন গাছ থেকে ঝরে 40 দিন 40 রাত লাগে আজরাইলের সামনে আসতে। হলুদ পাতা দেখলে আজরাইল খুশি, ডাইন হাতে ধইরা চুমা দেয়, ইমানদারের মরণের জ্বালা ছুটে যায়। আর বাম পাশে যখন জর্দ রঙের পাতা আসে আজরাইলের মেজাজ বিদকুটে হয়, এমন বাম হাতে ধরে। অনেক সময় বান্দা স্ট্রোক করে, রোগ ছিঁড়ে যায়, বা কথা কয় না কে। আমনগর এই গঙ্গানগর আজরাইল আশা লাগে না, ওই দিন থেকে আর আসে না আজরাইল। আবার আসে, ইচ্ছা করলে আসতে পারে আজরাইল। ওই মুসা নবীর কাছে গেছিল, তো মুসা নবী কইতেছে আজরাইল আপনি কেন আসলেন? বলে আল্লাহর প্রদত্ত, আল্লাহ আমাকে বলছে আপনার রুহু দেওয়ার জন্য। আসুক না, আপনাকে বলছে রুহু দেওয়ার জন্য। আজরাইল বলতেছে আল্লাহ পাঠাইছে আপনাকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দিয়ে রুহু নিতে, যেন কষ্ট কম পান। আজরাইল আপনি আমার রুহুটা কেমনে নিবেন? বলে আপনি যেইভাবে বলেন। মুসা কয় আপনি যেইভাবে নিবেন আমি এভাবেই দিব। আজরাইলকে আল্লাহ কইছে কষ্ট কম দিতে, তো মুসা কয় কেমনে? আজরাইল কয় মুসা আপনি যদি বলেন আপনার হাতের তালু দিয়ে আমি রুহুটা নিব, কষ্ট পাইতেন না। সুবহানাল্লাহ কর। হাতের তালু দিয়ে রুহু নিব। মুসা নবী আজরাইল এই হাতের সম্পর্ক আপনি জানেন? কয় না, কয় হাত্তা উরজুনিল কাদিম। সুবহানাল্লাহ। ও মুসা এই হাতে ওই খেজুর গাছটা আমি 40 বছর ধরছি, যে খেজুর গাছ থেকে আমার আল্লাহ কথা বলতে জোরে কর সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া কয় মুসা যদি আপনি অনুমতি দেন আপনার পায়ের তালু দিয়া রুহু নিব। ও মুসা আপনার পায়ের তালু দিয়া রুহু নিব, কষ্ট কম পাইবেন। মুসা কয় হাফায়ের খবর জানো নেই, আমি 40 বছর এই পাও দিয়া হেঁটে হেঁটে তুর পাহাড় গেছি। জোরে কর সুবহানাল্লাহ। আজরাইল কয় মুসা আপনি যদি অনুমতি দেন আপনার মুখে দিয়া রুহুটা নিব, কষ্ট পাইতেন না। মুসা নবী কয় আজরাইল কইলেন কি এই মুখের খবর আপনি জানেননি? বলে না। বলে এই মুখ দিয়া আমি আল্লাহর সাথে 40 বছর কথা কইছি। আজরাইল কই বেটা তো সুবিধার ন, জিডা কইডাই হনে না। নবী গো আল্লাহ পাক আপনাকে সম্মান দেওয়ার কথা বলছে, এই জন্য আমি সম্মান দিতেছি, শেষবারের মতো দিচ্ছি, আপনি না শুনলে আমার আর কিছু নাই। মুসা কয় বলেন, আপনি যদি অনুমতি দেন আপনার চোখের মনি কোঠা দিয়ে রুহু নিয়ে যাবো, আপনি কইতেনও পারতেন না, কষ্ট কম পাইবেন। মুসা কয় খামোশ, আজরাইল কইলা কি তুমি এই চোখের খবর জানো? বলে না। বলে চোখে দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি। আজরাইল গরম না নরম? মুসা এটা গরমের ফ্যাক্টরি। আজরাইল কো নবী গো সুযোগ আর দেওয়া যাইতো না, আপনি বেশি সুবিধার ন। মুসা কয় কি করতে চাও? আজরাইল কয় আমার যে এখান দিয়ে খুশি এখান দিয়ে নিব। মুসা কয় আসো। এবার আজরাইল যখন আইছে এমন একটা বাম হাতে থাপ্পড় দিছেও একবার আজরাইলের বাম চোখ বাড়ি গেছে। এখন কি চোখ টোকাইবো না মুসা নবীর রুহু নিব? এই চোখ টোকাইয়া আলমে মালাকুতে যাইয়া বসা বসা কাঁদতেছে, আল্লাহ কি দেখে না? জোরে কর। আমার আল্লাহ আজরাইল রে
আজরাইল কয় ধরেন খোদা, আমি রিজাইন লেটার দিলাম, চাকরি করতাম না। আল্লাহ কয় কেন? কয় মরার ভয় আছে। নবী একজনে থাপ্পড় দিয়েছে, চোখ গেছে, আরো নবী যদি থাপ্পড় দেয়, যদি জান দেয়, আমি চাকরি করতাম না। আর নাহলে আপনার বন্ধুর বিচার করেন, আমার কেন থাপ্পড় দিল? আমার আল্লাহ কয় মুসা বিচার চাইও না, ও আজরাইল বিচার চাইও না, তুমি আমার গোলাম, মুসা আমার বন্ধু। মুসা কিতা? তুমি কিতা? চাকর। একটা কথা আছে না, বন্ধুল্লাই বলে বন্ধু কিতা করে। আচ্ছা, ওই ব্যারিস্টার সুমন সাহেব আসতেছে, কাছাকাছি চলে আসছে, আপনারা সবাই আসেন, আসে বসেন। আব্বারা আমার গভীর মনোযোগ। আজরাইল কয় আল্লাহ, আমি চাকরি করতাম না, আর না হইলে মুসার বিচার করেন। আল্লাহ কয় বিচার চাইস না বেটা, আমি তো বন্ধুর দিকেই কইমু। কথা কয় না কা? একটা কথা আছে না, বন্ধুর জন্য বলে 7 খুন মাপ। এই বেটা চাকরি ছাড়িস না, আমি তোরে প্রমোশন দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলকে প্রমোশনটা কেমন? বলে মুসার কাছে গেছো, তোমারে মারছে, কাছে না গেলে মারতে পারতো। এবারে ফাইতেছি, আমন করে কি আমি ফামো মারতাম? যাওয়া লাগবে না, তোমার এমন ক্ষমতা দিলাম, আলমে মালাকুতে তুমি বসো, সারাটা দুনিয়া তোমার কাছে প্লেট বানাই দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে প্লেট ছিলেন না, প্লেট, এই আজরাইলের কাছে সামান দুনিয়াটা প্লেট। পরে ফালাইয়া কই যাইবা রে মানুষ, ফালাইয়া কই যাইবা, আজরাইলা শিলে যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন বাবা, আজরাইল গঙ্গানগর আসতে হয় না। আমার আম্মারা বড় বুদ্ধিমতী, মারা অনেক কাজকর্ম করে ঘরে বাড়িতে, আপনারা দাম দেন না। মারা যে বান্দুয়ারও আগদুয়ারও উঠানে যে হাঁটাহাঁটি করে, 6 কিলো 7 কিলো হাঁটে, কত কষ্ট করে বেডিরা। দেখবেন কাজ করতেছে, কাজের মাথায়, মহিলাদের মাথায় লম্বা চুল আছে কি নাই? চুল যেখানে উকুন সেখানে। বেড়াইতে লম্বা চুল রাখেন, উকুন হইব। চুলে বেড়া বেড়ি চায় না, চুলে চায় কি, সরি, উকুনে বেড়া বেড়ি চায় না, চায় কি, চুল। তো বেড়িরা কত বুদ্ধিমতী দেখেন, কাজ করতেছে, কাজ কিন্তু বন্ধ করানো। এই বাহামাত গেছে ওই আনছিনি দেখেন না আপনারা, এই মানে কাজ কিন্তু চলতেছে, মারে গেছে, কষ্ট হয়েছে নি। আল্লাহ কয় আজরাইল রে, আমি তোমার এমন ক্ষমতা দিলাম, আলমে মালাকুতে বৈশা বৈশা কোন মাকলুকাতে তোমার আমার বান্দাদেরকে, মহিলারা যেইভাবে মাথার থেকে উকুনাই না আঙ্গুলে ফিসা মারে, তুমি আলমে মালাকুতে বৈশা বৈশা এইভাবে দৌড়া মারতে পারিবা। কিন্তু আল্লাহ কয় না, আমার বন্ধুর কাছে যাও। মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বিদকুটে চেহারা, এই চেহারা দেখলে ইমানদার ইমান রাখতে পারবে না। আমার নবী চোখ মুবারকের পানি ফালাইয়া কয় আজরাইল রে, তোমার কাছে আমার একটা অনুরোধ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অনুরোধ করেন না, হুকুম করেন, আদেশ করেন। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার অনুরোধ করে ছোট করেন না, আপনি তো আল্লাহ পাকের বন্ধু, আমার ছোট করেন না, আপনি আমার আদেশ করেন। আমার নবী কয় আজরাইল রে, ও আজরাইল, আমি তোরে অনুরোধ বলস, আদেশ বলস, হুকুম বলস, যে চেহারা আমার কাছে নিয়ে আসছস, বিদকুটে চেহারা। আমার মা কয় এই চেহারা দেখলে ইমানদারে রু চলে যাবে আগে, কালেমা পড়া নসিব হবে না, কলিজা ফেটে যাবে। এই চেহারা নিয়ে আমার উম্মতের কাছে যাইও না। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, ইমানদারের কাছে এই চেহারা নিয়ে যাইতাম না। তো আমার নবীকে কেমনে যাইবা? ইমানদারের কাছে আমি মার সুরুত, বাবার সুরুত। দেখবেন আব্বা যখন মরে, চাইনি ফতমা দেখছে আসমানে জমিনে। আমার নবী আজরাইল কেন আসলেন? বলে আমার সালাম নেন। আমার নবীকে নিলাম। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিছে, আমার নবীকে আমি জানি নিছি। সুবহানাল্লাহ। কোন তুমি কেন আসলা?
বলে নবী গো, আমার আল্লাহ কইছে আপনি কি সৃষ্টি না স্রষ্টা? আমার নবী কো আমি সৃষ্টি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সৃষ্টি হন তো আল্লাহ তো কইছে কুল্লু নাফসিন যায়কাতুল, তো সৃষ্টি হলে মরণের স্বাদ নিতে হইব, আমার একটু রূহ দিতে হইব। তবে এখন দিলেও পারেন, কিয়ামতের আগে দিলেও হবে, আপনার ইচ্ছা। আমার নবী চোখ মুবারকের পানি ছাইরা আজরাইল রে, থাকার ইচ্ছা আমার নাই, একটা কথা আমি তোরে বলি। বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে আজরাইল, আমারে যে তুমি নিয়ে যাইতাইছো আমার উম্মতের ফয়সালা কি? আমারে যে নিবা উম্মতরে কার কাছে দিমু? গাইবি একটা আওয়াজ হইল, নবী গো আপনি যদি আসেন আপনার উম্মতের জাবিন আমি আল্লাহ হইয়া গেলাম। নবী হাসতেছে। আমার নবীকে আমার আল্লাহ আমার উম্মতের জাবিন, আমার আর কোনো দুঃখ নাই। আজরাইল নে আমার রুহু নে। এবার জগতের মানুষ শোনো, তোমাদের রুহু হলো 5টা। কয়টা? আমার কামলিওয়ালা নবীর রুহু মুবারক হলো 7টা। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 7টা। একটা রুহের নাম হলো রুহে সুলতানিয়া, তো এই আবুল আরোহা। সুবহানাল্লাহ কন্যা, যে রুহটা সমস্ত রুহের বাপ। আমার নবীর রুহু মুবারকটা আজরাইল নিবে, নবীর বুকে মুবারকে হাত দিছে, হাত দিতে দেরি, হাত দাও। আমার নবীর বুক মুবারক হাত দিতে নবী হাতটা এমনি ফালাইয়া দিছে। আজরাইল কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কোন বিয়াদুফি। আমার নবী কো আজরাইল তোর বিয়াদুফি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা কেন ফালাইছেন? আমার নবী কো আমার বুকে কি লাগাইছো? ইয়া রাসূলুল্লাহ হাত লাগাইছি। আমার নবী কো আজরাইল রে আমার কাছে মনে হইছে উহুদ পাহাড়। বসে আছেন মুসলমান, নবীজি কো আজরাইল হাতটা উহুদ পাহাড়। আইবুনি আমার কাছে, জোরে কর না, কানের নিচে খিঁচবো। দেখবেন মুসারে তো সম্মান করছে, কইছে আন্দি আন্দি, আমরা জিগাইতো না, থাবড় দিব লই যাবে। ওই একটা খামড় দিছে, 56 মণ মাটি আসছে আজরাইলের এক থাপ্পড়ে। এর যে আদম বানাইছে, আবার এক থাবড়ে নিব, এক থাবড়ে আনছে, এক থাবড়ে নিব। ঘোষণা কার? আল্লাহ। কি খাইছেন, কি খাইছেন? শুধু রাহাজানি, মারামারি, কাটাকাটি, মনে হয় যে আপনারা মরতেন না। আমার কথা কয় না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ কর নামে। আমরার ভিতরে এখন আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে পেঁয়াজের দাম 300 কেমনে? আমার কথা কয় না? গরিব মানুষের কেউ ভালোবাসে না? ওরে গরিব রে কেউ ভালোবাসে না, আর সাদের দুনিয়ায় গরিব রে কেউ ভালোবাসে না। মনে রাখবেন, গরিবের জন্য কেউ নাই, আছে কে? আরো জোরে কর, আল্লাহ আছে। যারা ব্যবসা করেন, নবীজি বলছে সঠিক ব্যবসায়ীরা আমার সাথে থাকবো। তো ব্যবসাটা কেমন? 100 টাকা মূলধন, কত কত? 100। এটা বিক্রি করবেন 110 টাকা। 100 টাকা মূলধনে 10 টাকা লাভ করতে পারবেন, নাহলে 15 টাকা এমনি করলেন, এটা ব্যবসা। কিন্তু 100 টাকাটা যদি 300 টাকা বেচেন, এটা কি ব্যবসা না জুলুম? এরা থাকবো ফেরাউনের লগে দুজক। এরা ব্যবসায়ী না, এরা জুলুমবাজ, সিন্ডিকেট। আপনার দোষ আছে। 15 দিন বাদ দেন না পেঁয়াজ কিনা, 15 দিন বাদ দেন, দেখবেন ইতানের থালা বিখ্যাত থালা হাতে লইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, গরিব মানুষ, গরিব উম্মত, আমার নবী কয় ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতি। 500 বছর আগে জান্নাতে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আজরাইল আমার বুকে কি লাগাইছেন? কয় নবী গো হাত লাগাইছি।
রুহু নিতাম। আমার নবী আজরাইল আমার কাছে মনে হইছে উহুদ পাহাড়। এবার হাতটা ধরে আজরাইল রে আবার তোর অনুরোধ করি, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অনুরোধ করেন না, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট করেন না। ও আজরাইল অনুরোধ বলস, হুকুম বলস, আদেশ বলস। যে হাতটা আমার কাছে উহুদ পাহাড় মনে হইছে, আজরাইল রে আমার উম্মতের কাছে সারা দুনিয়া মনে হইব। আমি কষ্ট পাইছি, আমার উম্মত সহ্য করতে পারবে না। আমার লগে ওয়াদা দে, এই হাতটা আমার উম্মতের বুকে লাগাইবি না। রাসূলুল্লাহ নবী গো আমি যদি হাত না লাগাই রুহটা কেমনে নিতাম? আমার নবীকে আমি শিক্ষক, তুমি ছাত্র, আনা বুইস্তু মুআল্লিমান, শিখো শিখো। ও আজরাইল আমার উম্মতের কাছে যখন তুমি যাইবা, আমার উম্মতের দেহটা নবীর পাগল, আমার উম্মতের চোখটা নবীর পাগল, আমার উম্মতের রূহটা নবীর পাগল। কয় দেহ মন বলে নবী নবী, দুই নয়নে বাসে ছবি, দেহ মন বলে নবী নবী। কথা কোন ঠিক কিনা? আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেমনে নিতাম হাত যদি না লাগাই? আমার নবী আজরাইল তোমার হাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্কন করিবা। কোথায় কোথায়? হাতের মধ্যে। হাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অঙ্কন করিবা। কি নাম? মুহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু। সুবহানাল্লাহ। আমার নবীকে মুহাম্মদ নাম অঙ্কন কইরা আমার বন্দার এক হাত উপরে ধরিবা। আমার বন্দার আমার উম্মতের রূহটা নবীর পাগল। সুবহানাল্লাহ। আমার উম্মতের রূহটা মুহাম্মদের পাগল। আজরাইল রে তোর হাতের মধ্যে যখন মুহাম্মদ দেখবো, ওই মুহাম্মদের পাগল রূহটা তোর হাতে চইলা যাইবো, উম্মত আমার কষ্ট পাইতো না। ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আপনি বলেন আপনি কি যাইবেন না থাকবেন? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নবীজি কয় যাওন তো লাগবে, যেহেতু আল্লাহ আইন করলেন প্রত্যেক সৃষ্টিকেই রূহ দিতে হবে। সুবহানাল্লাহ। কন্যা আমি তো তার বাহিরে না, এই আয়াত তো আমার জন্য তো নেও, রূহ নেও। আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে নেওয়া সম্ভব না। কি বুঝলেন? নূর নবী নিজে নিজের রূহটা আজরাইলের হাতে দিছে। আমার মতো আপনার মতো নবী না। হাতে দিতে রূহটা দিছে, হাতে দিতে আজরাইল নিচে যাইতে গেছে, লাটতে পারতেছে না। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি দুরূদ পড়, সালাম দে, বাম হাতের মধ্যে ফু দে, দুরূদ পড়া বাম হাতে ফু দিয়া ধর। আজরাইল কয় আমি যখন 3 বার দুরূদ পড়া বাম হাতে ফু দিছি আমার কাছে একটু হালকা লাগছে। ও আল্লাহ 80,000 আলমে 18,000 জাতে এই পর্যন্ত কত সৃষ্টির রূহ আমি নিলাম, এত ওজন রূহ আমি পাইলাম না। আমার আল্লাহ কয় আমার বন্ধু রূহ তো তুই আর নিছস না। আল্লাহু আকবার কর। এটা রূহ সুলতানিয়াত। আজরাইল কষ্টে মষ্টে দুইরা একটা পাত্তি মারিবার আগে জান্নাতে গেছে। 8টা জান্নাতের অলিগুলি ঘুরছে, ইল্লিন ঘুরছে, 7 আসমান ঘুরছে, 7 জমিন ঘুরছে, 80,000 আলম ঘুরছে, আরশ ঘুরছে, কুরসিতে ঘুরছে, লোহে ঘুরছে, সব জায়গায় ঘুরছে। সময় 1 সেকেন্ড। সময় কত? 1 সেকেন্ড। গুইরা দেখতেছে আমার নবীর রূহটা এত পবিত্র, রাখার মতো আর একটা জায়গা নাই। কি বুঝলেন মিয়া? নবীজির রূহ মুবারক, নবীজির রূহ দিছে তো আজরাইলকে। এবার দেখেন বাবা, আজরাইল যাইতে যাইতে লা মোকামে আওয়াজ আসলো, আজরাইল তুমি কি জ্বলো না? সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু চলে গেছে নবীজির রূহ নিয়া। আল্লাহ আজরাইল তুমি কি জ্বলো না? আজরাইল তো কিছু দেয় না, আওয়াজে না শুনে। সুবহানাল্লাহ। আজরাইল বুঝলো এটা খোদার আওয়াজ। আজরাইল কয় ও খোদা আমার হাতে এমন একটা জিনিস আছে, তোর খোদাই জ্বালাইয়া দিমু, আমি জ্বলতাম না। আল্লাহ কয় আজরাইল কি কস?
সৃষ্টি জ্বালা দিবি বলে হ কিসের ক্ষমতায় ক্ষমতাবান কিসের পাওয়ার এত পাওয়ার আমার আজরাইল কা মাবুদ আমার হাতের মধ্যে তোমার বন্ধু রূহ মুবারক আল্লাহ আজরাইল রে আমার বন্ধুর রূহটা এখনো তোর হাতে রাখোস না কেন বলে তুমি কেমন খোদা কেমন আল্লাহ আল্লাহ বলে কেমন আজরাইল কই কি আল্লাহ কই কি কস আজরাইল আমি কেমন খোদা বলে কেমন জগৎ বানাইলা কেমন আলম বানাইলা ৮০,০০০ আলম ১৮,০০০ জাত খুঁজলাম তোমার বন্ধুর রুহুজা রাখার মতো একটা জায়গা পাইলাম না আল্লাহ কইলি কি আজরাইল বলে হ নাই চোখের ফাত্তি মারিবার আগে সমস্ত করছে এখন আমনে ঘরে হেতারা কইব কারা কারা হেতারা কারা আরো জোরে কোন ওরে আসল আর নকল বুঝে না ছাগল কথা কয় না আসল আর নকল বুঝে না ছাগল ওরে নূর নবীরে মাটি কয় আস্তা বেয়াক্কল কথা কয় না হায় হায় নবীজি কিটা নবীজি কি এটাই তো বোঝে না আজরাইল কা মাবুদ কি জগৎ বানাইলা বন্ধুর রূহ রাখার মতো জায়গা নাই কালকে হেতারা কইব জালালি কইছে সেকেন্ডের ভিতরে আল্লাহর দুনিয়াটা কি এত সোজা লাকসাম থেকে জালালি এখানে আসছে 6 ঘন্টা লাগছে কয় ঘন্টা ১৫০ কিলো 6 ঘন্টা লাগছে আর আজরাইল বুঝি চোখের বাতি মারবার আগে সারা দুনিয়া ঘুরছে আপনি কোন এটা তো সম্ভব না আপনি বলবেন না 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 জালালি বাবা ডেবা ডাবা সাদা সাদা বন্ধ কইরা ওয়াজ করে এবার কোরআন খোলেন আমার আল্লাহ কোরআনের ভিতরে ১৭ পারার মধ্যে সূরা কাহাফের মধ্যে বর্ণনা আমার আল্লাহ বলতেছেন সুলাইমান নামে একজন নবী ছিল নাম শুনছেন নি কইতাম নি কথাটা সমান সব আসছেনি না আচ্ছা আসো নাহলে বুঝতেন না কথাটা বুঝতেন না হইলে গভীর মনোযোগ পাত্তি মারবার আগে আজরাইল দুনিয়া কিভাবে ঘুরলো আচ্ছা সবাই চোখের হাতটি মারেন সবাই একটাবার ফলক মারেন মারছেন 1 সেকেন্ড লাগছে লাগে না 1 সেকেন্ডে 10 বার হাতটি মারবেন 10 বার মারবেন হাতটি মারতেন 1 সেকেন্ড কম সময় না নিঃশ্বাস বন্ধ করেন দেখবেন 30 সেকেন্ড যাইতে কলিজা বাইরে যেতেছে 1 সেকেন্ড সময়ের ভিতরে আজরাইল তামাম জাহান ঘুরলেন মৌলবী কইব এটা সম্ভব না আমি বুঝাইয়া দেই আল্লাহর নবী সুলাইমান ইনি 7 আসমানের নবী সুবহানাল্লাহ কোন না 7 আরফিনের বাদশা উনি শুধু নবী নয় উনি বাদশাও নবীও ওনার উজির ছিল 299 299 একদম 300 একদিন ওনার দরবারে বিল হুদহুদা আমকানা মিনাল গায়বিন কোরআন শরীফ বিল হুদহুদা আমকানা মিনাল গায়বিন কোরআন শরীফ হুদুদ নামক এক পাখি বিশাল আকৃতির সুলাইমানের দরবারে সুলাইমান কাঁদতে গেছে হেই কেডা কেডা তুমি কেডা বিশাল এক পাখি বলে হুজুর আমি হুদুদ পাখি তুমি পাখি মানব করে তোমার কি বলে হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করি বলে বলো বলে আপনি কি নবী না বাদশাহ সুবহানাল্লাহ বলেন জিজ্ঞেস করে কেডা পাখি সুলাইমান হুদুদের ভাষা বুঝতেন সুলাইমান সমস্ত সৃষ্টির ভাষা বুঝতেন ক্ষমতা দিছে কে হুদুদে কয় ও সুলাইমান আপনি কি নবী না বাদশাহ সুলাইমান কয় আমি নবীও বাদশাহ সুবহানাল্লাহ কোন না হুদুদ পাখি কয় নবীর ফাটটা সালাম আপনি একটা ব্যাগ করলা বাদশাহ আপনি মেম্বার সাহেবের সামনে যাই কোন সামনে একটা ব্যাগ করলা মেম্বার কোন যাইব উনি আর 7 আরফিনের বাদশা বেড়া দেড়বুরি একটা ফাঁকিয়ে কয় ব্যাগ করলা বাদশাহ সহ্য হইব সুলাইমান তো রাগে মাগে তলোয়ার লইয়া হুদুদ কয় সুলাইমান আপনি না বলে নবী বলে নবীদের তো রাগ করা হারাম একা ঠান্ডা ব্যাগ কাদা হয়ে গেছে আচ্ছা আমি ব্যাগ করলে তুই ফাঁকির বাচ্চার দরটাকে তুই যা বলে না যাইতাম না
বলে আপনি বলেন আপনার উজির কয়জন? এক কম 300। বলে এই জন্য আপনার ব্যাককল কইছি, আপনি সৈন্য হুরান না কেন, 300 করেন না কেন? বলে আমার দরকার নাই। বলে দরকার আছে, আপনি আমার প্রধান উজির বানান। আচ্ছা সুলেমানের জিদ উঠবো নি কন? 20 খায় 20 হজম করতেছে বেটায়। আল্লাহ কয় মানুষ শ্রেষ্ঠ, তুই ফাকির বাচ্চা প্রধান উজির হইতেছিস। এই তোর যে উজির বানামো, তোর কোন গুণ আছে? বলে হুজুর আছে। তো তোর গুণ কি? বলে সুলাইমান আমি হুদুদ গায়েব জানি। ফাকিয়ে কয় গায়েব জানে, আর মোল্লা কয় নবী গায়েব জানে না। বিল হুদহুদা আম কানা মিনাল গায়েবিন। কোরআন কোরআন কিচ্ছা না, কোরআনের কথা বলতেছি। হুদুদ পাখি তুই কস কি? বলে হ হুজুর শোনেন, আপনি ইন্তেকালের পরে যে নবীরে না বানাইলে আপনারা বানাইতো না, ওই নবীকে বানানোর পরে আমার আল্লাহ ময়ূর আকৃতি রাখছিল। কি আকৃতি? ময়ূর আকৃতি রাখার পরে আমার আল্লাহ শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখছে কোটি কোটি বছর। একদিন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া ময়ূরের মুখের মধ্যে লাগলো, আদর করতে চাল্লায়। রাতা মোর কাছে নেন না? কি একটা আসেনি এনো? আসেনি? রাতা মোরগে লাল কি একটা আছে না? ছোট। এই আল্লাহর কুদরতি হাত ছোটের মধ্যে লাগতেই একটা নূর দৌড় দিছে সামনে, এটা হযরতে আলীর নূর। আবার একটা মোসা দিছে পিছে একটা নূর, এটা ফাতেমাতুজ জাহরা। একটা নূর গেছে ডান দিকে, এটা মাওলা হাসাইন। আর একটা মোসা দিছে এটা মাওলা হুসাইন। আস্তে কোন সুবহানাল্লাহ। ওই হুসাইনি নূরটা যায়া তিনটা নূর যায়া স্থির, হুসাইনি নূরটা যায়া স্থির না। ফুটবলটা ফালাইলে কি বসে থাকে? লাফায়। কি করে? লাফায়। হুসাইনি নূরটা যায়া ড্রপ দিছে আরো 4টা ড্রপ দিতে হুসাইনি নূর থেকে 4টা নূর চতুর্দিকে গেছে। আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ওই হুদুদ পাখি কয় সুলাইমান পশ্চিম দিকের নূরটা আইনা 80,000 আলম 18,000 জাত আল্লাহ বানাইছে। পূব দিকের নূরটা আমার আল্লাহ যা 7 আসমান 7 জমিন বানাইছে, লৌহ কলম বানাইছে। বাম দিকের নূরটা দিয়া আমার আল্লাহ সকল সৃষ্টির রূহ বানাইছে। বাম দিকের নূরটা আইনা আমার আল্লাহ মিজান বানাইছে। ও সুলাইমান, ওই মিজান যেই নূরটা দিয়া বানাইছে, কচু পাতা চিনেননি? কুয়াশা ফইরা লড়েনি, জমাট পানি খারাপ লাগে সামনে গো। আমার কথা বোঝেন না? কচু পাতা লড়ে, পানিও একটু লাড়াতে পানি পড়ে গেছে, কিছু পানি লাগি থাকেনি। সুলেমান ওই হুসাইনি নূর থেকে আমার আল্লাহ যখন মিজান বানাইলো, একটু নূর লাবদাইয়া লাগাছিল, ওই নূরটা দিয়া আমার আল্লাহ আমার ঠোঁট বানাইছে। এই ঠোঁটের বৌদলতে আমি গায়েব জানি সুলাইমান। আপনি 7 আরফিনের বাদশা, যুদ্ধ লাগা থাকে অসংখ্য যুদ্ধ, আমি পানি কোথায় আছে হুসাইনি নূরের বৌদলতে যাইবো। আমার এমন ঠোঁট 7 আসমানের পানি 7 জমিনের পানি আমার ঠোঁটে রাখতে পারি। আপনার যোদ্ধারা যুদ্ধ করব, আমি ফাঁকনা দিলে তারা ছায়া পাইব, পানি দিব যুদ্ধ জয় হইয়া যাইব। এমন গুল্লি মারছে সুলেমান বাউন হইছে ফদান উজির বানাইতে। জারি করে দিলেন সুলেমান ফদান উজির বানায় দিছে হুদুদ পাখিকে। কোরআনের কথা এটা। হুদুদ পাখি গেছে গা, কাউয়া আইছে, কাউয়া চিনেন নি? কয়কার কা, কয়কার কা, কাউয়া
আছে না ও? আচ্ছা, এ কাক সেম হুদুদের মতো, যেমন বাঘ হচ্ছে বড়, বিড়াল হচ্ছে ছোট, সেম না? এ কাক ছোট, হুদুদ পাখি হচ্ছে বড়। সুলেমান সিংহাসন থেকে উঠতেছে, হুদুদ পাখি কয় আসসালামু আলাইকুম। সুলেমান কয় তুই কাটার বেটা আবার? বলে হুজুর আমি কাউয়ান। তো তোর এখানে কি? বলে লোকের কাছে শুনলাম আপনি বলে হুদুদরে বলে ফদা নজির বানাইছেন। বলে বানাইছি তো। বলে কোন গুণে বানাইছেন? বলে হুদুদে গায়েব জানে, কাউয়া কয় কসু জানে। কাউয়া কি কয়? আচ্ছা, ফদান উজিরের নামে সুলতানের কাছে বিজাত দিলে উজির ছেদবো না? কাউয়া কয় হুজুর আপনি রাগ করেন না, আপনি তো জ্ঞানী মানুষ, তে তো আপনার ধোকা দিছে। বলে কেমনে? বলে আমনে কন এই বাইদ্যারা যে জাল ফাতে, এই জালের মধ্যে হুদুদ পাখি আটকি আটকি মরে। সুলেমান কুমা মরে তো আমনে কনসে গায়েব জানলে এটি কি আটকি মরতো? আমি যদি যেখানে যাবো মারা যাবো, আমি জানলে কি সেখানে যাবো? জোরে কোন যাবো? কাউয়া কয় সুলাইমান হুদুদ আপনাকে ধোকা দিছে, তে গায়েব জানে না, তে মৃত্যু। যদি গায়েব জানতো জালো আটকি মরে কেমনে? সুলেমান কুমা মরে তো। এ সুলেমানের আর ঘুম নাই, খানা নাই, পানি নাই। কিতাবে লেখছে 1 সপ্তাহ পানিও খায় না। হুদুদ পাখি আমার এত বড় ধোকা দিল। আমি একটা 7 ফিনের বাচ্চারে এত বড় ধোকা একটা ফাঁকি দিল। খানা নাই, একবার মহলের ওদিকে যায়, একবার মহলের ওদিকে যায়। কয়দিন? জোরে কন। উজুরে কজুর পানি খান, এরপরে এক খায় না। তার বিচার করা ছাড়া আমি সুলতানিয়াতের ভিতরে পানি খাইতাম না। কয়দিন গেছে? জোরে কন। 7 দিন পরে হুদুদ আইছে। সুলেমান তলোয়ার বাড়ি হতো হতো। বলে আমার অপরাধ। বলে তুমি কাজ্জাব। হুদুদে কয় সুলাইমান গুল্লিটা বুঝি কাউয়ায় লাগাইছে। সুলেমান কাউয়া হলো ওহাবি, আমি হইলাম সুন্নি। সুলেমান কাউয়া হলো বেঈমান, আমি হইলাম ইমানদার। সুলেমান কাউয়ার ইমান নাই তো। সুলেমান আপনার এন্তেকালের 6000 বছর পরে, কয় হাজার? হুদুদ পাখি কইতেছে, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, উনি পৃথিবীতে যাইব, জায়গার নাম থাকবো বাক্কা। আমার নবী কদম দিতে হইয়া যাইব মক্কা। ও সুলাইমান উনি মক্কা যাইয়া মক্কা থাকবে না, হিজরত করে মদিনা যাইব। ওনার আগমন মক্কায়, উনি ঘুমাইবে মদিনায়। ওনার জবান ওনার 200 বছর পরে, কত বছর পরে? 200 বছর পরে ওনার উম্মতেরা হাদিস গুনা সংগ্রহ কইরা 6টা সিয়াসিত্তা বানাইব। 6000 বছর আগে হুদুদি কইতেছে। ও সুলাইমান ওই 6টার ভিতরে প্রথমটার নাম হইব বুখারী। কি নাম? সুলাইমান ওই বুখারীর প্রথম দিকে একটা হাদিস থাকব। ওই হাদিসটা হলো আত-তাকদিরু লা ইয়ারুদ্দু। সুলাইমান আমি তকদিরের জালটা দেখি না, যেই জালে আমি মারা যাইমু এটা আমি দেখি না, আর সব কিছু দেখি। আমি তকদিরের জাল দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান তো নবী। সুলাইমান কহ ঠিক আছে, আচ্ছা তোমার কাউয়া ওহাবি মানছি, তুমি 7 দিন আসিলা কই? 7 দিন কইছিল, আমি পানি পর্যন্ত খাইছি না। ফদা নজির না থাকলে দেশ চলে কিভাবে? দেশ চলে কিভাবে? বলে হুজুর কথাটা কইলে আপনি তো চমকি যাবেন। বলে আরে ক। বলে হুজুর আমি এমন এক জায়গায় গেছি আপনার মুল্লুক থেকে 6 মাসের দূরের রাস্তা। কোরআন কোরআন কয় মাস? হুজুর ফরিস্তানে গেছিলাম, ওই ফরিদের সর্দারিনী বেডির নাম রানী বিলকিস। কি নাম? সুলেমান
কি কইতাম বিলকিসের রূপের কথা, কি কইতাম সিংহাসনের কথা। সুলাইমান 40 গজ উঁচা এমন একটা ওয়াল দিছে সুলাইমান, আমি হুসাইনে নূরের বৌদলতে লাগাইয়া দেখছি ওই বেডির সিংহাসনটা 40 গজ লম্বা 40 গজ উঁচা, এমন সিংহাসন সুলাইমান। ওই সিংহাসনের একটা চেয়ারের ফায়ার দাম আপনার 7 আসমান। 7 আরফিনের বাদশা যদি 7 বার বিক্রি করেন, ওই বিলকিস রানীর একটা সিংহাসনের ফায়ার একটা দাম হবে না। কথা বুঝুন না? হুদুদে কয় সুলাইমান আপনার 7 আরফিনি যদি 7 বার বেচেন, কয়বার? 7 বার বেচলে বেডির চেয়ারের একটা কাঙ্গুরার দাম হবে না। আর বেডির রূপের কথা কি কইতাম আপনারে, এত অপূর্ব এত সুন্দর। সুলেমান কয় কে আসো এই মুহূর্তে, আমি বিলকিস রানীকে চাই, বিলকিস রানীর সিংহাসন চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দূরত্ব কত? না 6 মাসের রাস্তা, 6000 মাইল হইতে পারে, 6 মাসের দূরের রাস্তা। এখন এটা কি সোনারগাঁটার লাকসাম? আর সিংহাসনটা 40 গজ লম্বা 40 গজ উঁচা। সুলেমান কয় আমি শুধু বিলকিসকে চাই না, আমি বিলকিসের সিংহাসনও চাই। এটা কি ছেলের হাতের মোয়া? কইলে আমরা আনি দিব। এবারে কোরআনে সাক্ষী দিতেছে, ক্বালা ইফরিত, ক্বালা ইফরিত নামে একটা জিন দাঁড়াইছে, বিশাল দৈত্য দাঁড়াইছে। দৈত্য দাঁড়াইয়া কয় সুলাইমান আপনি যদি আমাকে অনুমতি দেন